আজকে আমরা যাচ্ছি মামা আর আমি কোথায় বলো তো? হ্যাঁ, আমার মাইমাকে আনতে যাচ্ছি, অনেকটা দূরে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি চলো, মাকে টাটা করো, টাটা টাটা। চলো আমরা যাচ্ছি, এসে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ, তুমি সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমি যাচ্ছি মামামের সাথে, দেখো আমার মাইমাকে আনতে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে, ভিডিও কন্টিনিউ করতে থাকো। দোকানে এসেছিলাম, দেখো কিছু পকোড়া ভাজা, চাউমিন, এগুলো যেহেতু আমাদের ফেভারিট, তো সে মাইমা বলছিল মিষ্টিকে নিয়ে যাবে। তো আমি বললাম যে মিষ্টি আমরা খাবো না, তো খাওয়ার জিনিস যদি নিতে হয় তো এগুলো নাও। মানে কি বলবো, এসবের প্রতি বেশি লোভ তো তাই। আর অলরেডি দেখো এদিকে যখন আসছিলাম তখন এদিকে কীর্তন, কারণ মাইমাকে কীর্তনের জন্য এনেছিলাম, তো বয়স্ক লোক তার জন্য। আর সেদিন মানে আগের দিন সরস্বতী পুজো ছিল, আর রাস্তায় অনেক সরস্বতী ঠাকুরও বেরিয়েছিল সেগুলো। আর আমার বিহুকে দেখাচ্ছিলাম যে এটা সরস্বতী ঠাকুর। হ্যাঁ, রাস্তায় যাচ্ছিলাম, ওর সাথে আমার যেগুলো কথাবার্তা হচ্ছে, ও রাস্তায় আসছিলো আর এটা ওটা জিজ্ঞাসা করছিলো, এটার নাম কি ওটার নাম কি। তো সেগুলো আমি মামাকে জিজ্ঞাসা করছিলাম। আর এইদিকে নিয়েছিলাম কিছু ফল, দেখো মামাম কুল নিয়েছিল, কিছু কমলা লেবু, আপেল নিয়ে অলরেডি বাড়ির দিকে একদম চলে এসেছিলাম। হেঁটে হেঁটে আসছিলাম, কারণ তখনও টোটো পাইনি, হাঁটছিলাম। এটা কাকে নিয়ে আসছি রে? থামি নিয়ে আসছি, থামি বম্মা না, এটা থামি, জানো? দেখো তো থামিকে কোথা থেকে তুলে নিয়ে আসলাম, কোথা থেকে আনছি মা? বাড়ি থেকে? ও বাড়ি থেকে আনছো? ও বাড়ি থেকে আনছি গো। চলো বাড়ি চলে এসছি আমরা, চলো বাড়ি গিয়ে দেখছি কে কী করছি। তারপর বাড়ি থেকে দেখো খাওয়া দাওয়া করে অলরেডি আমরা চলে এসেছিলাম কীর্তনে, কারণ আমার যে মাইমা এসেছিলো তাকে কীর্তনের জন্য আনা হয়েছিল। তো চলে এসেছিলাম, দেখো কত লোকজন, প্রচুর লোকজন, কারণ আমরা সনাতন ধর্মের মানুষ, তো ধর্মের প্রতি প্রচুর আমাদের আস্থা বিশ্বাস। দেখো আমিও চলে এসেছি, তো আমি দেখিয়ে দিলাম কত লোকজন এসেছিলো। দেখতে পেলে পাশে মাইমা বসে রয়েছে, তো এই তো গেল। আর এই দিকে এনেছে দেখো বদ্দি এসেছিলো বাড়িতে, বদ্দি দেখো কত বড় বড় আলু নিয়ে এসছে, এগুলো ওদের জমিতে হয়েছে, দেখতে পাচ্ছ? একটা সাইজ হচ্ছে মনে হয় আধা কিলোর উপরে হয়ে গেছে, আর ক্যামেরায় সেরকম এত বড় দেখা যায় না। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো যে এত বড় বড় না কি বলবো। তো আমি সেগুলো দেখছিলাম, মানে আমার হাতে নিয়েও দেখছিলাম যে অনেকটাই ওয়েট। দেখো এক একটা আর নিয়ে এসেছিলো দিদিভাই শাক, আমরা এইগুলো বতুয়া শাক বলি, তোমরা কে কী শাক বলো জানি না, কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? এই শাকগুলো, কারণ আমাদের এগুলো সব কিনে খেতে হয়, তো দিদিদের ওখানে এগুলো ওরা তো জমিতে একদম তৈরি করে, তো সেগুলো নিয়ে এসেছিলো। আর নিয়ে এসেছিলো মিষ্টি আলু, ঠিক আছে? এই যে দেখো আলুগুলো বেশ বিশাল বিশাল সাইজের এনেছিলো। চোদ্দি ভাই এলেও তো জানো তোমরা অনেক কিছু নিয়ে আসে, যেহেতু ওরা গ্রামে থাকে আর গ্রামে সব কিছু চাষাবাদ করে, সবই নিয়ে আসে। এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক রকমের সিম নিয়ে এসেছিলো, তাই না? তো এবার বদ্দি ভাই দেখো আলু নিয়ে এসছে, তো এই সাইজগুলো এক একজন দেখছিলো আর কথাবার্তা বলে যাচ্ছিলো। অ্যাকচুয়ালি গ্রামে থাকার অনেকটাই মজাই আলাদা, সব কিছু টাটকা টাটকা পাওয়া যায়, সব কিছু জিনিসই মানে একদমই মানে জমি থেকে উঠিয়ে খাওয়া যায়। কিন্তু আমাদের যারা মানে একদম শহরে থাকে তাদের একটু প্রবলেম হয়ে যায়, পায় কিন্তু তারা টাটকা জিনিসটা পায় না, বাসি হয়ে যায়। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে গ্রামে থাকার মজাগুলো, ঠিক আছে? আর এই দিকে দেখো দিদিভাই সেই আলুগুলোকে বের করে দেখাচ্ছিল। আর তারপরের দিন দেখো মাইমার যে শাকগুলো এনেছিলো সেই শাকগুলোকে একদম বেছে বেছে পরিষ্কার যায়। দেখো কতগুলো শাক নিয়ে এসছে, আমাদের এখানে শাক কুড়িয়ে পাওয়া যায় না, আর ওদের ওখানে দেখো একটু সময় তার নিয়ে এসেছিলো। আমার ছোটো জামাইবাবু মাছ, এই দেখো শোল মাছ নিয়ে এসেছিলো, কত বড় শোল নিয়ে এসেছিলো, মাগুর নিয়ে এসেছিলো। সে ভাইগুলো উঠিয়ে দেখাচ্ছিলো, পড়ে গেছে কী অবস্থা দেখো লাফিয়ে, একদমই এত মানে পিচ্ছিল না, সেগুলো দেখাচ্ছিল। আর ওদের ওখানে গ্রামের বাড়ি তোমাদের আগেই বললাম, কারণ এগুলো সব পাওয়া যায়। আর দেখো শিম মাগুর টাগুর এগুলো আমার মামামকে দেখাচ্ছিলো, মামাম একটু এগুলো মানে ভয় পায়, তো ও বারবার তবু দেখতে চায় এই যে মাছগুলো। আর এটা তো দেখলে মামা ভাই, এই যে আমার ছোটো জামাইবাবু মাম্মাম, বড়ো জামাইবাবু এসেছিলো, আর পিছনে মামামের মা দাঁড়িয়ে আছে, দেখতে পেলে? আর মামাম খাচ্ছিলো আইসক্রিম, কারণ ও আইসক্রিমের দোকানে আসলে মানে তোমরা জানো আইসক্রিমের জন্য পাগল হয়ে যায়,
সে আইসক্রিম ও পিপি চলে যাচ্ছে, ঠামিও চলে যাচ্ছে। ওই দেখো কতদিন থেকে ঠামিরা আসছিল গো, যাচ্ছিল দেখছো? মামাকে আনলাম, ঠামি আবার দেখো পিপি চলে যাচ্ছে। মামার মন ঠামি যে চলে যাচ্ছে। কিছুটার জন্য খুব মন খারাপ করে, যখন আমার মায়ের না খুব এতে বাবা তোমার ঠামি যে চলে যাচ্ছে। যেতে গিয়ে চোখে হ্যাঁ চলে, হ্যাঁ ঠামি আসলো কদিন হলো। মামাকে হ্যাঁ চলে যাবে বলে এসেছিল, চলে দিয়ে এসেছিল, বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ একটা কাজের জন্য এসেছিল, ঠিক কাজের জন্য। শোনো মা, ব্লগগুলো তুমি যাবা ঠামির সাথে ঠামি বাড়ি? হ্যাঁ ঠামি যে চলে যাচ্ছে। যাবো তুমি? যাও হে ভগবান, যাও যাও। দেখো না আমার না, ও শোনা রে, না কাঁদে না, শোনা কাঁদে না। দেখো মামাটা কি কান্না করছে। না আমার না, আমি আবার আসবে জানো মা, আমি আবার আসবে তো। গেছে আমার সোনাটা, আমি জন্য মন খারাপ করে তোমার। ও আচ্ছা আমি আসবে জানো, ঠিক আছে কাঁদে না, তুমি চোখের জল মোচো। দেখো কান্না করছে, দেখতে পাচ্ছ? দেখো কান্না করে কি করেছে। চোখানে শোনো আমার শোনো মা তুমি। ইস, ও ঠামি চলে গেছে তো, ঠামির জন্য দেখো কি কান্না করছে, চোখের জল দেখো চোখ করে পড়ছে। না আমার সোনাটা, ঠামি চলে আসবে জানো, গেছে আবার চলে আসবে, ঠিক আছে। ঠামি তো চলে গেল, মামাম কান্না করছে, দেখো হাতে এটা নিয়ে এসছে। আর আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে, গিয়ে তোমার সাথে কথা বলবো। চলো টাটা বাই বাই। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো। সারাদিন যা কিছু করি তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগলে লাইক করবো, ঠিক আছে। চলো টাটা।